শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে শনিবার, উঠেছি 6:45। আজকে একটু দেরি করে উঠলাম। তো রান্না সেরকম নেই, রান্না সেরকম বলতে একবেলা করব, শুধু দুপুরবেলার জন্য। রাত্রিবেলা জামাই আসবে, দেখি কি হয়, বলতে পারছি না। মানে বিকেলবেলা আসবে জামাই, অফিস থেকে আসবে। তো ফুল টুল তোলা হয়নি, মেয়ে বাসি করে কাজ করবে, আমি রান্নাটা বসিয়ে, রান্না বলতে একটু খিচুড়ি, ডালে চালে খিচুড়ি বসিয়ে দিয়েছি, সেটা নিয়ে যাবে, খেয়ে যাবে। অল্প করে বসালাম, কেন কি বললাম না জামাই আসবে বিকেলবেলা, তো এর জন্য অল্প করে বসালাম। তারপর একটু কাঁকরোল ছিল, কাঁকরোল আছে, একটু পটল, তারপর আলু, কুমড়ো অল্প ছিল, এগুলো দিয়ে বসিয়ে দিলাম খিচুড়ি। মুগ ডাল দিয়ে খিচুড়ি বসালাম, প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তা এখন মেয়েরা তো মেজো মেয়ে আগে উঠে গেছে, তারপরে ছোটো মেয়ে উঠলো। ছোটো মেয়ে উঠে চান টান হয়ে গেছে 8:12। তো ভিডিওটা শুরু করলাম এখন থেকেই। আজকে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তারপর দেখি কি করি। আর রান্না বলতে আর কিছুই করব না সেরকম। নাতনিও চলে গেছে, আর অল্প মনে হয় কালকে বিরিয়ানি আছে, দেখি ভালো থাকলে এটা গরম করে দিয়ে দেবো, আর যদি না থাকে তা ফেলে দেবো। আর কি করব, কারণ কালকে সকালবেলা 8:30টার আগে বানিয়েছি। ভালো আছে কি না জানি না, ভালো আছে। শুরু করে বসিয়েছি, খিচুড়িটা বসিয়ে দিয়েছি। খিচুড়ি হয়ে গেছে, এই যে মেয়েদের টিফিন দিয়ে দিলাম রেডি করে, লেবু সাথে। বৃহস্পতিবার দিন একটু তরকারি ছিল, সেটা গরম করে নিচ্ছি। কালকে তো বিরিয়ানি হয়েছিল, খাওয়া হয়নি, তাই এটা গরম করে নিচ্ছি। একটু বাজারে যাচ্ছি। কটা বাজে? 10টা বাজে। মেয়ে অফিস যাবে আর আমি বাজার করে নিয়ে চলে আসবো। জামাই আসবে তো, তাই একটু মাছ টাছ নিয়ে আসি। বাড়িতে চলে আসলাম মাছ টাছ নিয়ে, পরে দেখিয়ে দিচ্ছি। মাছ এইমাত্র ঢুকলাম তো, আসার সময় হার্ডওয়ার্কের দোকান থেকে ন্যাপথলিন নিয়ে আসলাম, স্প্রে বোতল নিয়ে আসলাম, আর একটা কুরপি বাড়িতে ছিল। কুরপি টুরপি রেখে গেছি, কোথায় গেছে ভগবান জানে, খুঁজেই পাচ্ছি না। কুরপি, কাঁচি, ছোট দাও, তারপর 3-4টে জিনিস খুঁজেই পাচ্ছি না, তাই আজকে আবার একটা নিয়ে আসলাম। মাটি কুড়িয়ে করার মতো। আগের দিন তো একটা কাঁচির মতো নিয়ে এসেছি, আর আজকে এটা নিয়ে আসলাম। তো পরে মাছ টাছগুলো দেখিয়ে দেবো, ধুয়ে তারপর ফ্রিজে ঢুকাই। ঘর দুয়ার গুছানো হয়ে গেছে, বিছনাপাটি সব উঠিয়ে নিলাম, জল টল সব ভরে নিলাম। আর এদিকে গ্যাসটা মুছবো। মাছগুলো ধুয়ে নিয়েছি, পমফ্রেট মাছ ছোটো সাইজের নিয়ে এসেছি, কাতলা মাছ, ইলিশ মাছ 2 ভাগে করে রাখলাম। আর এদিকে চিংড়ি মাছ লতি দিয়ে কালকে করবো, আর ইলিশ মাছ করবো কালকে। লতি দিয়ে চিংড়ি মাছ করবো, কাঁকড়ার তরকারি করবো, আর ইলিশ মাছ করবো। তো এইগুলো কালকে রান্না। আর আজকে এখন এগুলো সব ধোয়ার হয়ে গেছে, এখন ফ্রিজে রাখবো, রেখে তারপরে করবো, রান্নাঘর পরিষ্কার করবো, তারপর চান করবো। চান করে পুজো দিতে হবে, নিয়ে আজকে পুজো দিয়ে যায়নি।
পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বাড়ি গাছে সেরকম ফুল ফুটেনি, ফুটেছে অল্প স্বল্প, এইটুকুই। নয়নতারা আর জবা এগুলো বেশি। জবাটা, সাদা জবাটা বেশি নেই, 3-4টে সাদা জবা। মাছ টাছ ধুয়ে বেশ বসিনি আর। তারপর কী করলাম, কাপড় 2-1টা ছিল, সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে চান করে এই পুজো দিয়ে নিলাম। পুজো এখন কটা বাজে? 1:30 বাজে। পুজো দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ বসি, তারপর খাবো। বাজার থেকে এসে আর বসিনি, বসার সময় পাইনি। খিদাও পেয়েছিল, মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে বাজারে গেছি। ইলিশ মাছ এত আজকে, অন্য মাছ সেরকম ছিলই না, রুই কাতলাও সেরকম নেই, শুধু ইলিশ। চিংড়ি যাও ছিল, বাগদা চিংড়ি, কেউ বলছে 700, কেউ বলছে 600, কেউ বলছে 1000, ইলিশও 1000, 500, 600, 500, 700, 800, 900, 1000 এরকমভাবে বিক্রি হচ্ছে। মানে এত ইলিশ, বড় বড় ইলিশগুলো 1000। তো দেখেও লোভ লাগছে, কিন্তু এত দাম দিয়ে তো আনা আমাদের সম্ভব না। তাই কম দামিটা অল্প নিয়ে আসলাম, তো কালকে হয়ে যাবে। খাবার নিয়ে বসে পড়লাম, খুব খিদা পেয়েছে, বেজে গেছে, খুব খিদা পেয়েছে। সকালে তো মুড়ি আর কাঁঠাল খেয়েছি, সেটা কি আর পেট ভর্তি হয়? তো ভাতটা নিয়ে, খিচুড়িটা নিয়ে বসে পড়লাম। কথা বলতে ইচ্ছে করছে না, খিদে, তো খেয়ে নিই।